যুব শক্তি প্রকল্প নিয়ে নতুন আরও একটি আপডেট উঠে এলো। আর এবার জানা গেল যে কবে থেকে যুব শক্তির টাকা সবার অ্যাকাউন্টে ৩,০০০ করে ঢুকবে এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, নতুন যারা আছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে যুব শক্তিতে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে আজকে আরও একটি ইনফরমেশন দেওয়া হবে, যে কাজটা না করলে কিন্তু আপনি একদমই যুব শক্তির টাকা পাবেন না। কোন সে কাজটি সেটিও ভিডিওর শেষে থাকছে, তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলে কমেন্ট করে জানাবেন। তো মূল খবরে আসা যাক। নতুন একটি নিউজ পোর্টাল থেকে যে আমরা তথ্য পেয়েছি তা আপনাদের সামনে সরাসরি তুলে দিতে চাই। এখানে বলা হচ্ছে, রাজ্য সরকার গড়লে বেকার যুবক যুবতীদের যুব শক্তি প্রকল্পে মাসে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি। এর আগে তৃণমূলের সরকারের আমলে যুব সাথী প্রকল্পে কিন্তু ১,৫০০ টাকা করে দেওয়া হতো এবং সেটাকেই পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিল বিজেপি এবং তারা ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে। এই একইভাবে কিন্তু যখন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল টিএমসির আমলে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বিজেপি বলেছিল ৩,০০০ টাকা দিবে, আর সেই মতো কিন্তু ১লা জুন থেকে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণাও করেছে এবং ১লা জুন থেকে ঢুকবে এমনটা জানিয়েছে সরকার। এখন অনেক বেকার যুবক যুবতী আছে যাদের মনে একটাই প্রশ্ন যে অন্নপূর্ণা ভাণ্ডার তো কথা মতো হলো, তাহলে আমাদের যুব শক্তির যে টাকা ৩,০০০ টাকা সেটা কবে থেকে ঢুকবে। অনেকে আছে যারা নতুন, তারা কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করবে সেই নিয়েও তথ্য উঠে এসেছে। এখানে প্রশ্ন হচ্ছে যে যুব শক্তি প্রকল্প কবে চালু হবে। জানা যাচ্ছে নতুন সরকার যুবসাথী ৫৫ যে লাখ আছে লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তারপরে কিন্তু টাকা কবে থেকে ছাড়া হবে সেই নিয়ে সিদ্ধান্ত হবে। অর্থাৎ ৫৫ লক্ষ, যেটা আগের সরকার ছিল যারা ১,৫০০ টাকা করে পেয়েছিল ২-৩ মাস, কেউ কেউ 1 মাসও পেয়েছিল, সেই সব ৫৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্ট পুনরায় আবার যাচাই করা হবে এবং তারপরেই কিন্তু কবে থেকে টাকা ছাড়বে সেই নিয়ে সিদ্ধান্ত হবে। সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। অর্থাৎ অনেক জায়গায় দেখা গেছে যে অরিজিনাল যারা অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার তো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, উল্টে অন্য একজনের অ্যাকাউন্টেও ঢুকেছে। এরকম অনেক ভুরি ভুরি অভিযোগ এসেছিল, সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। সেই সমস্তর জন্যেই কিন্তু এই যে পুনর্বিবেচনা করে সেই সব অ্যাপ্লিকেশন ফর্মগুলি দেখা হবে এবং নতুন করেও অ্যাপ্লিকেশন প্রসেসে কি বলা হচ্ছে যে আগের সরকারে চালু করা যুবসাথী প্রকল্পে এপ্রিল মাস পর্যন্ত টাকা ছাড়া হয়েছে। গত ৭ই মার্চ প্রকল্প চালু হয়েছিল, ঘোষণার সঙ্গে সঙ্গেই টাকা দেওয়া শুরু হয়। আর তারপর থেকে কিন্তু প্রথমে প্রায় ১ লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয়েছিল, পরে ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট ৫৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে, যদিও অনেকেই টাকা পায়নি বলে দাবি করা হয়। হ্যাঁ, অনেকেই কিন্তু টাকা পায়নি, বিশেষ করে যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল যুবশ্রী প্রকল্পের জন্য, তারা কিন্তু অনেকেই পায়নি এমনটা অভিযোগ এসেছিল এবং তারপরে ভোট আসে এবং তারপরে সরকার পরিবর্তন হয় এবং এখন পুরোপুরি তো টাকা বন্ধ। এরপরে কি বলছে যে পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারে। অর্থাৎ ৫৫ লক্ষ যারা পেয়েছিল তাদের মধ্যে যাদের মধ্যে ভুল অসঙ্গতি দেখা যাবে তারা কিন্তু নাও টাকা পেতে পারে, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা অর্থাৎ যুব শক্তির টাকা। এবারে আবার কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, আমরা দেখলাম যেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, যে ডাইরেক্ট ডেবিটি লিঙ্কের মাধ্যমে অর্থাৎ আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, যে অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক করা আছে। সেক্ষেত্রে যারা যুব সাথী পেতে বা যুব শক্তি প্রকল্পের টাকা পেতে চান বা যারা বেকার যুবক যুবতী তাদেরকে একটাই কথাই বলবো, ডেবিটি লিঙ্ক করে অ্যাকাউন্ট থেকে রাখুন। সব প্রকল্পের টাকা কিন্তু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডেবিটি লিঙ্ক করা জরুরি। এক্ষেত্রে একটি প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যক্তির একটি মাত্র অ্যাকাউন্টেই পৌঁছাবে, কোনো ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু যে ব্যাঙ্কটিতে অ্যাকাউন্ট নম্বর বদলাতে পারে, কিন্তু ওই অ্যাকাউন্টটির সঙ্গে আধার সিডিং করাতে হবে। অর্থাৎ আধার লিঙ্ক যে অ্যাকাউন্টেতে থাকবে, অর্থাৎ 3টি যদি কারো অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টেতে আধার সিডিং করা থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। এবং আপনার নিকটবর্তী ব্যাঙ্কিং শাখায় গিয়ে আধার সিডিং এবং ডেবিটি সক্রিয় আছে কি না যাচাই করুন।
এছাড়া অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যাকে ইউআইডিআই অর্থাৎ আধারের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না। যদি দেখেন যে ডেবিটি লিঙ্ক করা নেই, তাহলে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবেদন করার সময় দিয়েছেন, সেই অ্যাকাউন্টে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির ক্ষেত্রে আধার লিঙ্ক থাকতে পারে। তবে ডেবিটি পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তার জন্য একটি অ্যাকাউন্টেই ডেবিটি চালু করতে হবে। ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার যেটা বলা হয়। তো অবশ্যই যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ডিবিটি করা নেই, তারা অবশ্যই কিন্তু ডিবিটি করে নিন। যখন থেকে কিন্তু যুব শক্তি যে প্রকল্প অর্থাৎ বেকার ভাতার টাকা দেওয়া শুরু হবে, তখন কিন্তু আর এই যে টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকম সমস্যা থাকবে না, ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আপনার কিন্তু যে বেনিফিট নিতে পারবেন। এবং যে কাজগুলি করতে হবে, কি নতুন রেগুলেশন আছে কি না এই যুবসাথী নিয়ে, যুব শক্তি নিয়ে, বেকার ভাতা নিয়ে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তখন আবার একটা নতুন ভিডিওতে আমরা জানিয়ে দেবো। ততক্ষণের জন্য যারা চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।